হলুদ শাড়ি পরছস, স্টাইল তো ভালোই বুঝছস। বল কে তুই বল। আমি কেন তিহানের বউ? হোয়াট? তিহানের বউ? তিহান বিয়ে করেছে? কবে করেছে বিয়ে তোকে? আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন? এই খারাপ ব্যবহারের দেখছিস কি? হ্যাঁ বল একবারে কাইটা নদীর জলে ভাসাইয়া দিব। তোর কপালে শনি আছে, শনি। এই আপনি আমার সাথে রোমান্সের মতো করে কথা বলতেছেন কেন? আপনার আমি চিনি না জানি না, আপনি হুট করে এসে আমার গায়ে হাত তুলতেছেন। অসভ্যতামি দেখছিস কি? সবে তো করলাম শুরু, আমার মাথা শুধু গরম হইতেছে, গরম। এই এই তোর হাজবেন্ড কই আর তোর শাশুড়ি কই? হ্যাঁ সে তো বাজারে গেছে, নামাজের সময় হলে আসবো। আর আম্মা তার ভাইয়ের বাসায় গেছে। তার মানে বাসায় তুই একা? তোর যদি মাইরা এখন আমি গুম কইরা ফেলাই কেউ জানবো না, কিন্তু আমি তো তা করবো না। আমি তোরে সুযোগ দিব, সুযোগ। শোন, তোর শাশুড়ি আর তোর হাজবেন্ড আসার আগে তুই বাসা থেকে ব্যাগপত্র গুছায়া চইলা যা। আর যদি আমার কথার পর খেলাপ হয় তাহলে তোর শাড়ি আসল দিয়াই তোরে এই ঘরে ফেলে মধ্যে ঝুলাইয়া দিব। আপনি আমার এভাবে ভয় দেখাইতেছেন কেন? তুই যাবি না? তুই যাবি না? তোর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক মা, থাক, পয়সা থাকো। বাহ, মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুবই সুন্দর। আন্টি আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আমি এরকম একটা মেয়ে খুঁজছিলাম, একবার ঠিক আমার মনের মতো। আই যা, ঘরে যা। তা মা, তোমার পরিচয় কি? তোমার তো চিনলাম না। আমি আমি হচ্ছি কোটিপতি পাপড়ি চৌধুরীর মেয়ে। তোমার কি বাড়ি আছে? 4টা, গাড়ি আছে? 2টা, ব্যাংক ব্যালেন্স? অনেক কোটি কোটি। মা গো, আমি তো এরকমই খুঁজছিলাম, একবার হুবহু মিলে গেছে। আচ্ছা শোনো মা, আমার না তোমার খুব পছন্দ হয়েছে। মানে না, আমার পোলার বউ বানাবো, হবা? আরে আমিও তো তাই চাই, এর জন্যই তো ঢাকার থেকে আমি এত দূর এসেছি। ও কি, তুমি সত্যি রাজি আছো? একটা কাজ করো, তুমি যেমনি হোক ওই ডাইনি গাড়ি এই বাইক থেকে জিম খেদাবা, আমি তোমার পক্ষে আছি। কিন্তু আমাকে তো আপনি সাপোর্ট করতে হবে। আরে আমি তোমার পক্ষে আছি কইলামই, হ্যাঁ? যেমনি ওই বাইক থেকে খেদাই দিবা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? তোমার কি হয়েছে? শুধু কান্নাকাটি করতেছো কিসের জন্য বলো? তুমি যদি না বলো আমি বুঝতে পারবো না তো। যাই হোক, বাদ দাও। দুপুরে নামাজ পড়ছো? মা বকছে? জানো কোথা থেকে একটা মেয়ে এসা আমার সাথে অসভ্যর মতো আচরণ করছে? বাইরে থেকে একটা মেয়ে এসে তোমার সাথে অসভ্যের মতো আচরণ করবো? মা কোথায়? মেয়েটার সাথে ঘরে কথা বলছে, আমার সাথে না ওর অনেক খারাপ আচরণ করেছে। আচ্ছা ঠিক আছে, চোখ মুছো, চলো আমার সাথে আসো। মা, মা। আরে বাবা, কি কথা কও? বাড়ি 4টা, গাড়ি 2টা, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি। আরে বাবা, বুঝতে পারছি, স্নেহা আসছে তাই না? হ্যাঁ তুই চেনুস? আর তুই আগে কবি তো হতে বড় একটা মাইয়া লাগে ফিল করছি, আমি আগে কবি না ভুলে নিছি। ধরো মা, থামো। কি শুরু করছো? এত অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক না, বুঝো নাই? তোমার উচিত ছিল গোসল করে নামাজ পড়া। নামাজ পড়লে মন পরিষ্কার হয়, বুঝো নাই? স্নেহা কই? আসলেই তো বাড়ির সামনে গেছে। বুঝতে পারছি, একদম ঘরে যাও, যাও। আচ্ছা, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো কিসের জন্য? আমি খারাপ ব্যবহার করছি? কত বড় ফকিনীর বাচ্চা, সাহস কি? দেখছো তোর কাছে বিচার দিছে।
শোনো মা, কার সাথে খারাপ ব্যবহার করে কখনো বড় হওয়া যায় না, বুঝো নাই? আর স্নেহার কথা বলতেছো, ওর বাড়ি গাড়ি সব কিছু আছে আমি মানি, কিন্তু একটু উশৃঙ্খল মেয়ে। হ্যাঁ, যাই হোক, আমি যাই। আমি আশা করি তুমি গোসল টোসল করে নামাজ পড়বা, ঠিক আছে? যাও যাও যাও। আমার পোলা আমারে কতগুলা কথা শোনাই গেল, আমি সব কথা এখন হজম করতেছি, কারণ ওই কোটিপতির মেয়েটা যা করার ওই করব, খালি একটু সময়ের অপেক্ষা। দেখছো দেখছো, হ্যাঁ কি কালচার, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সি 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 সি। মেয়ে মানুষ কি প্যান্ট শার্ট পরা, সি সি সি, তার মধ্যে আবার নাচানাচি করতেছে। এই 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 থামো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই কি শুরু করছিস তুই? হ্যাঁ, যা শুরু করছি ঠিকই করছি, এটা তো শুধু ট্রেলার, সিনেমা তো এখনো বাকি। আমি যখন তোরে বিয়ে করবো, তুই যখন নামাজ পড়বি, আর আমি যখন ডিজে গান ছেড়ে নাচবো, তখন তো সবাই বলবো ইমানদার দিহানের ডিজে বউ। তুই কেমনে ভাবলি তোর মতো মেয়ের আমি বিয়ে করবো? তোর মতো উশৃঙ্খল বেয়াদব মেয়ে, হ্যাঁ, সি 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 সি, কোনো পর্দা নাই, কোনো কিছু নাই। আরে তুই আমার বউরে কি বলছস? তুই আমার বউরে বকছিস কিসের জন্য? বক্সি ভালো করছি, ওর মতো মেরে কে সতীন বানায় বসে বসে পালবো? হ্যাঁ, তাই আমি ভাবছি যে ওরে তারা দিব। আর তাছাড়া ও তো গরিব, কোনো কিছু বুঝে না কিছু না। এই চুপ, কিসের সতীন? কে সতীন? আমি যে তোরা বিয়ে করবো সেটা আমি তোরা মুখ দিয়ে বলছি? হ্যাঁ, ফাউজানি কোনকার, তোর মতো উশৃঙ্খল মেয়েরা আমি বিয়ে করবো? হাত দাঁড় যদি আমার বউরে কোনো কিছু বলস, তোরে তোরা আমি দেখা নেব, কথা যেন মনে থাকে। আর এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে? তোর কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়ে বেরিয়ে যাবি। আর শোন, আর কোনোদিন আমার বাড়িতে ভুলেও আসার নাম নিবি না, ঠিক আছে? কথা যেন মনে থাকে। তোর মনে থাকে তুই মনে রাখ, বুঝছ নাই? আমার মনে রাখতে হবে না। আমি বললাম না, সিনেমা এখনো বাকি আছে, ইমানদার দিহানের ডিজে বউ। বাবা, আমি এখন কি করব? মা, তুই কোনো ধরনের চিন্তা করিস না। আমি ওরা বুঝাই তোরা এই বাচ্চা বিয়ে দিছি। জামাই বাবাজির মতো ভালো মানুষ এই গ্রামের 10 জনের মধ্যেও হয় না। তোর শাশুড়ি এই দুটো করা ওটা আমি যাই নাই দিছি, বুঝছো? ওটা ঠিক হয়ে যাবে। বাবা, আমার মনে হয় কি আমার শাশুড়ি কখনো ঠিক হবে না। সে সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আর জানো, ওই মেয়েটা এসে আমাদের বাসায় উঠে পড়েছে। কোনো চিন্তা করিস না, এলাকার চেয়ারম্যান মেম্বারে আমি জানাই রাখছি, বুঝছো? প্রয়োজন হলে একটু ডাইকা সূক্ষ্ম বিচারের ব্যবস্থা করবো আমি, তুই চিন্তাই করবি না। বাবা, যা করার একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। মা, তুই কিচ্ছু ভাবিস না, তুই বাসায় যা, আমি আর তোর বাসায় যাবো না। আমি চেয়ারম্যান মেম্বারে বইলা প্রয়োজন হলে সাথে নিয়ে আসবো আমি। যা তুই, হ্যাঁ? তাহলে মা আসি, হ্যাঁ? এই তুই ভালো হবি না? তোর বাপ কি? আব্বা, ভাব ভালো, বিউটিফুল, ভাব আবার কেমন থাকবো? এই দিহানের দিকে তাকায় দেখ, দিহানের দিকে তাকায় দেখ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আর তোর তোর চেহারা দেখলে মনে হয় এই দিহান রোজা রাখবো? দিহানের বাপ তো বাসে তো নামাজ পড়তো, রোজা রাখতো। দিহানের বাপের ফলা তো ভালো হইব, আর তুমি যেমনে সরে ফলা তো সরে হইব। আজকে বাইতে বাইতাইলে তোর খাওয়ান দাওয়ান বন্ধ। চোরে বলা বলে চোর হইব। আন্টি, আমার মাথাটা একটা বুদ্ধি আসছে, কিন্তু আমি ভাবতেছি আপনি কি সেই বুদ্ধিতে আমার সাথে তালে তাল মিলাবেন নাকি মিলাবেন?
আরে আমি তো কইছি আমি তোমার পক্ষে আছি বলো বুদ্ধিটা কইয়া ফেলা বুদ্ধিটা কি আরে রায়না রে সেরকম ভাবে মায়েরা ফেলা লাগবে মেয়েটা খাইবা কিভাবে? এই যে যেমন সিনেমা দেখেন না এই যে মানে ফাঁসি দিয়ে মায়েরা ফেলায় আর না হলে টুকরা টুকরা করে নদীর জলে ভাসা দেয় আর না হলে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মায়েরা ফেলায় ওই মন করে মায়েরা ফেলাম তো মেয়েটা খাইলে তো মনে করে একবার পথে কাটাটা একবারে শেষ হয়ে যায়। বুদ্ধিটা ভালো, খারাপ না, কোনটা কিভাবে? কেন আপনি আমার সাহায্য করবেন আপনি বিষটা দেবেন সেই বিষ আমি খাবারের মধ্যে মিশিয়ে রায়নারে খাওয়াই দেবো হ্যাঁ ঠিক আছে, ও নয় মরে গেল, কিন্তু যদি পুলিশ জানাজানি হয় তখন কি হইব? আরে কি আর হবো যাবজ্জীবন জেল হবো আর না হলে ফাঁসি হবো আমার ফাঁসি হইব, তাহলে তো আমি মরে যাবো। তাহলে তোমার বাবার এত ধন সম্পদ টাকা পয়সা আমি ভোগ করতে পারবো না। হ্যাঁ ভোগ করবা, ভোগ করতে পারবে না কে বলছে? কবর যা ভোগ করবা। হ্যাঁ, মা তুমি এত বোকা, তুমি এখন পর্যন্ত বুঝলে না এই মেয়ে তোমার কতটুকু ভালোবাসে। তোমার ফাঁসি হয়ে যাবো, তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবো গা, এই মেয়ের কিছু হবো না, এই মেয়ের সংসার করবো আর তুমি তাই মাইনে নিতেছো। হ্যাঁ তাই তো দেখতেছি। বুঝে কথায় আছে না যে মানিকে মানিক চিনে সৌর চিনে। থাক আর বললাম না, তুমি যেমন জুড়াই সেও তেমন, বুঝো নাই? হাই মিয়া, আমি যদি মরেই যাই তুমি যদি সংসার করো তাহলে আমি তো কোনো কিছু ভোগ করতে পারবো না। হ্যাঁ তাহলে আর তোমার পক্ষ নিয়ে কথা কে লাভ কি আমার? হ্যাঁ এই তো হুশ ফিরছে, এখন তুমি বুঝতে পারছো। আরে মেয়ে তোমার না বলছি এবার দিয়ে যাইতে। শোনো, আল্লাহর হস্তে তোমার যেটা পায়ে ধরি, আমি আমার বউ নিয়ে অনেক ভালো মতো আছি, সুখে আছি। তুমি দয়া করে আমাদের এই সুখের সংসারটা তুমি ভেঙে দিও না। শোনো, তাহলে ভালোবাসতে এলে মন লাগে, মনে মনে মিল থাকলে ভালোবাসা হয়, কখনো জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না। তুমি যাও 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 এখান থেকে। মা, কার সাথে আর খারাপ ব্যবহার করো না, আমি আশা করি তুমি আর করবাও না। শোনো মা, মানুষের চরিত্র চেঞ্জ করে দিতে পারে একমাত্র নামাজি, আর মানুষের খারাপ বানায় একমাত্র মিথ্যা কথা। শোনো মা, এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, সবার সাথে ভালো আচরণ করবা, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পারছি, এখন থেকে আমি নামাজ কালাম পড়বো। আচ্ছা ঠিক আছে, চলো। কি খারাপ মেয়ে, হ্যাঁ মা, খারাই তো ফাঁসি হয়ে মরতে নিছিলাম। হ্যাঁ বাবা একটু লেগে বেঁচে গেছি। বোমা, ও বোমা,